জনগণের আস্থার প্রতিদান দেওয়া হবে কাজের মাধ্যমে বলেছেন তারেক রহমান। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডাক্তার শফিকের। ৩০টি আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামাতের। নতুন সরকারের অপেক্ষায় ইন্টারিমের বিদায় প্রস্তুতি। মঙ্গলবারের মধ্যে নতুন এমপি ও মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ডাক্তার শফিক ও নাহিদের সঙ্গে আজ দেখা করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান, জামাত আমির ও এনসিপি আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। এবার সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেছেন ইইউ পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। জনগণ যে বিশ্বাস রেখে বিএনপিকে বিজয়ী করেছে, কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যই শক্তি, বিভক্তি দুর্বলতা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার মেনে নেওয়া হবে না। কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভিন্ন মত, ভিন্ন দলের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশ ও এদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয় বিএনপির। নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই সারা দেশের মানুষ, দেশি বিদেশি গণমাধ্যম অপেক্ষায় ছিলেন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের বক্তব্যের। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো বিকেল ৩:৩০টায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান। নতুন সরকার নিয়ে কী পরিকল্পনা, সরকারের সামনে কী চ্যালেঞ্জ, এমন নানা প্রশ্নের জবাব মেলে তার সংবাদ সম্মেলনে। বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় জনগণের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। দলের এমন বিজয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা স্মরণ করেন তারেক রহমান। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন জানিয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার গঠনের পর দেশের পররাষ্ট্রনীতি কি হবে তা নিয়েও কথা বলেন বিএনপির চেয়ারম্যান। Regarding the foreign policy which is